নমস্কার সুপ্রিয় দর্শক, বাংলায় জোর কদমে উঠছে নতুন আলু। উত্তর থেকে দক্ষিণবঙ্গে সর্বত্রই পোখরাজ আলু তুলছেন কৃষকেরা। পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম কমলেও এখনো খোলেনি বর্ডার। বর্তমানে বর্ডার বন্ধ থাকায় সবথেকে বেশি সমস্যায় পড়েছেন আলু সংরক্ষণকারী ও পোখরাজ আলু চাষিরা। আলুর দাম তলানিতে পৌঁছে গেছে। তা সত্ত্বেও বর্ডার না খোলায় ক্ষুদ্র আলু সংরক্ষণকারী থেকে পোখরাজ আলু চাষিরা নতুন বছরে সব দিক বিচার বিবেচনা করে কবে রাজ্য সরকারের তরফ থেকে ভিন রাজ্যে আলু রপ্তানির ছাড়পত্র মেলে সেটাই এখন দেখার বিষয়। নমস্কার, আপনারা দেখছেন সিওবি ইনফো টুডে ইউটিউব চ্যানেল। আলু সম্পর্কিত যে কোনো খুঁটিনাটি তথ্য প্রতিদিন সবার প্রথমে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। গত 28 নভেম্বর 2024 থেকে বন্ধ রয়েছে বর্ডার। সকলে আশা করেছিলেন 31 ডিসেম্বরের আগেই বর্ডার খুলে যাবে, কিন্তু নতুন বছর পড়ে গেলেও কোনোভাবেই রাজ্য সরকার বর্ডার খুলতে রাজি নয়। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নের বৈঠকে সরাসরিভাবে জানিয়ে দিয়েছেন এখনই বর্ডার খোলার কোনো আশা নেই। রাজ্যে আলুর দাম যখন সাধারণ মানুষদের জন্য স্বাভাবিক মাত্রায় আসবে তখন বর্ডার খোলার সিদ্ধান্ত নেবেন সরকার। কিন্তু অন্যদিকে পুরনো যেসব আলু হিমঘরে পড়ে আছে তা রপ্তানি করা না হলে সব পচে নষ্ট হবে। অন্যদিকে নতুন করে রাজ্যে পাঞ্জাব থেকে আলু আমদানি করায় ক্ষুব্ধ রয়েছেন মুখ্যমন্ত্রী। পুরনো আলু মজুদ থাকার পরেও কেন আলু আমদানি করা প্রয়োজন পড়ছে সেই প্রশ্নই করছেন তিনি। বর্তমানে এই সব কারণের উপর ভিত্তি করে নতুন আলুর দাম বাড়তে গিয়েও বাড়তে পারছে না। যদি পুরনো আলু রপ্তানি হয়ে যায় তবে পশ্চিমবঙ্গে আলুর দাম নিশ্চয়ই বাড়বে। এসব কিছুর মাঝেই শোনা যাচ্ছে যে বাংলাদেশ নাকি এবারও বাংলা থেকে আলু নিতে চলেছে। এর ফলে নতুন আলুর দাম কিছুটা হলেও বাড়বার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আলু সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরে আপডেট। এই রকমই আলুর খবরাখবর ডেইলি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।